রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কিয়াম করতেন, কিয়াম ও রমাদানের কিয়াম কিভাবে করতেন, তিনি বিভিন্ন রকম করতেন। কিয়ামে রমজানের বিভিন্ন রকমের কিয়াম করেছেন, অর্থাৎ প্রথম রাত্রিতে কখনো পড়েছেন, মাঝ রাত্রিতে কখনো পড়েছেন, শেষ রাত্রিতে কখনো পড়েছেন। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ দশক যখন আসতো তখন তিনি পুরোপুরি ঘুমাতেন না, সারা রাত ধরে তিনি কিয়ামুল লাইল আদায় করতেন। এই জন্য শেষ দশক আসলে আমাদেরও সেই প্রচেষ্টা থাকা উচিত যাতে করে আমরা কিয়ামুল লাইল যথাযথভাবে আদায় করি, রাসূলের অনুসরণ করে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রমাদান ছাড়া কখনো তিনি সারা রাত দাঁড়াতেন না। যে রমাদান ছাড়া ঘুম বাদ দিয়ে সারা রাত ধরে ইবাদত করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরে তোমার হক আছে, শরীরের হকটাকে ফাআতু কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেকের হক তুমি আদায় করবে। সুতরাং অন্য সময় তিনি সেটা করতেন না, কিন্তু মৌসুম যেহেতু ইবাদতের মৌসুম, সওয়াব কামানোর মৌসুম এবং হাজার রাত্রি পাওয়ার মৌসুম, শেষ দশক, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তিনি নিজে দাঁড়াতেন এবং সাহাবায়ে কেরামকে দাঁড় করাতেন, পরিবারকে দাঁড় করাতেন এবং সবাইকে উৎসাহ দিতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। শেষ দশকে তিনি খুব কমই ঘুমাতেন। শেষ দশকে 10টি রাত এই জন্য গুরুত্বের সাথে নিয়ে ইবাদতে কিয়ামের মধ্যে কাটাতে হবে। এই কিয়াম শুধু দাঁড়িয়ে থাকা নয়, সালাত আদায় করা, এটা হচ্ছে কিয়াম। যত বেশি সালাত আদায় করবেন আল্লাহর কাছে তত বেশি প্রিয় হতে পারবেন।